জিয়াউর রহমানের আদর্শ, শেখ মুজিবের আদর্শ বা এরশাদের আদর্শ, জিয়ার সৈনিক, মুজিবের সৈনিক, বিভিন্ন কথাবার্তা বলেন। এগুলো আসলে প্রতীকী একটা স্লোগান ছাড়া কিছুই না। আপনাদের আসলে আমি যেটা মনে করি আপনাদের মূল উদ্দেশ্য, এবং বাংলাদেশের জনগণ যেটা জানে সেটা হচ্ছে 99% যারা রাজনীতিবিদ আছেন আমাদের বাংলাদেশে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদ অর্জন করা, অবৈধভাবে সম্পদ অর্জন করা। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। রাজনীতি করার মূল উদ্দেশ্যই হচ্ছে অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা, কিছু সম্পদ উপার্জন করা। কারণ বেশিরভাগ যারা রাজনীতি করে আপনি দেখবেন তাদের ভিন্ন কোনো পেশা নেই যে পেশা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তো তাদের মূল যে কারণে তারা রাজনীতি করে, সেই মূল কারণটাই হচ্ছে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করা। টেন্ডারবাজি, আপনার ধরেন সিএনজি স্ট্যান্ড দখল, তারপর বাস স্ট্যান্ড দখল, বিভিন্ন রকম অবৈধ উপায়ে লেনদেন। তো এরকম যে অবৈধ পন্থাগুলো রয়েছে, এই সব কারণেই মূলত রাজনীতি করে, এবং রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে অবৈধভাবে সম্পদ উপার্জন করা। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এটা করতে যে তাদের কি হয়, এটা করতে যে তারা এমন কিছু নীতি আদর্শের ভিতর দিয়ে তারা প্রবেশ করে, এমন কিছু নীতি আদর্শের মধ্য দিয়ে তাদের যেতে হয়, যে আদর্শগুলোর কারণে, যে স্লোগানগুলোর কারণে, যে অবস্থানের কারণে অনেক সময় তারা নিজেদেরকে ইসলামের গণ্ডি থেকে বের করে ফেলেন। তাদের ইমানই থাকে না, এরকম একটা পর্যায়ে তাদের আসতে হয়। অনেক সময় আপনারা দেখবেন রাজনৈতিক নেতারা রাজনীতির বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বিভিন্ন কুফরি শিরকের আশ্রয় তাদের নিতে হয়, যেটা আমরা জানি বিভিন্ন সময় তারা নিয়ে থাকে। এটা 2013 সালে হেফাজতে ইসলাম যখন নাস্তিকদের মোকাবেলায় অবতীর্ণ হলো, তো নাস্তিকরা ইসলামের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছিল, আর হেফাজতে ইসলাম আল্লাহ তার রসুল এর ইজ্জত রক্ষায় ইসলামের তাওহীদের পক্ষে অবস্থান নিয়েছিল। তো একটা ঐতিহাসিক ফতোয়া হলো যে ব্যাপারে সবাই একমত, যে ঈমান ও কুফুরের সংঘাত চলাকালীন যারা কুফুরের পক্ষ অবলম্বন করবে সেও কাফের হয়ে যাবে। এটা হচ্ছে একটা ঐতিহাসিক ফতোয়া। তো এই ফতোয়ার আলোকে যারা তখন হেফাজত ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল বা নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়েছিল, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তো এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। তো এই যে শেখ মুজিবের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, শেখ এরশাদের আদর্শ, তো এরকম বিভিন্ন রকম স্লোগান, এগুলো আসলে প্রতীকী, এগুলোর বাস্তবিক কোনো আপনি যদি বলেন যে জিয়াউর রহমানের কী আদর্শ তুমি বিশ্বাস করো, তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমি মুসলমান। আবার দেখবেন যে স্লোগান দিতেছে জিয়ার সৈনিক, জাগ্রত হও, ঘুমন্ত হও। তো এরকম স্লোগান সে দিতেছে। তো এই যে আদর্শহীনতা, অথচ একজন মুসলমানের আদর্শ কি হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমানদের একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা দেখি যে আমাদের সন্তানরা স্লোগান দেয় জিয়ার সৈনিক, শেখ মুজিবের সৈনিক, এরশাদের সৈনিক। তো এরকম আমি হাদিসের মধ্যে আসছে যে মানুষ কিয়ামতের দিন যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে। আলমার ও মা আমান আহাব্বা, মানুষ যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে। তো এরকম একটা অবস্থায় আমরা যদি এরকম ব্যক্তিদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা এমন ব্যক্তিদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি যাদের অন্যান্য ভালো দিক থাকলেও তাদের আকীদায় ভয়াবহ কুফরি ছিল। যেমন শেখ মুজিবের আকীদার মধ্যে ভয়াবহ কুফরি ছিল, জিয়াউর রহমানের আদর্শের মধ্যে, জিয়াউর রহমানের আকীদার মধ্যে ভয়াবহ কুফরি ছিল। তো এরকম ব্যক্তি যাদেরকে ইসলামের দৃষ্টিতে মুসলমান বলা যায় না, যাদেরকে ইসলামের দৃষ্টিতে মুরতাদ ছাড়া কিছুই বলা যায় না, তো এরকম ব্যক্তিদেরকে আমি যদি আদর্শ হিসেবে গ্রহণ করি, আমি তার সৈনিক হিসাবে নিজেকে ঘোষণা করলাম। তো এই ঘোষণার কারণে কালকে আমাদের মাঠে যদি তাদের সাথে আমার হাসর হয়, তাহলে আমার পরিস্থিতি কী হবে? মুসলমানের সন্তান হিসেবে অন্তত আমাকে এটা চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সহি বুঝার তৌফিক দান করুন, তাওহীদের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, এবং সর্বোপরি ইসলামকে একমাত্র জীবন আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।